ফেস লিফট সার্জারি, যেটা আমাদের প্লাস্টিক সার্জারিতে এখন খুব কমনলি আমরা করছি। এর বিস্তারিত থাকছে আজকে আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন। কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একাগ্রা হেলথে। ফেস লিফটটা আসলে কী জিনিস? এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর। আমরা সাধারণত বয়স হয়ে গেলে আমাদের ফেসটাকে ইউথফুল করার জন্য, অথবা আমাদের যেই বয়সের ছাপটা রয়েছে, যেখানে চামড়া ঝুলে যাচ্ছে বা এখানে রিঙ্কেলস চলে আসছে, একটু ফ্যাটগুলো কমে যাচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ফেসকে রিজুভিনেট করার জন্য আমরা ফেসিয়াল লিফট যেটা, অথবা রাইটিডেক্টমি যেটা সার্জারি বলে, এই সার্জারিটা আমরা করে থাকি। এখন এটা দুই ধরনের হয়, মিনি ফেস লিফট এবং ফুল ফেস লিফট। এটা সাধারণত আমরা জেনারেল অ্যানাস্থেশিয়া অথবা সম্পূর্ণ অজ্ঞান করার মাধ্যমে করার জন্য প্রেফার করে থাকি। এখানে আমরা কি করছি? এখানে আসলে যেটা মিনি ফেস লিফট, এখানে আমরা শুধুমাত্র স্কিনটা ফেলে দিচ্ছি। এক্সেস স্কিনটাকে আমরা কানের সামনে দিয়ে একটা চিকন দাগ করে কেটে কানের পিছন পর্যন্ত যে আমরা স্কিনটাকে টেনে দিচ্ছি। তাতে যেই আমাদের চামড়াগুলো যেগুলো ঝুলে যাচ্ছে, স্পেশালি আমাদের নাকের পাশে যে গ্রুভটা রয়েছে, এই গ্রুভটা ডিপ হয়ে যায়, অথবা আমাদের জলস যেটা আছে, আমাদের যে জ লাইনের এখানে ফ্যাটটা জমে যাচ্ছে, এটা আমাদের ফেসের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলোকে আমরা অ্যাড্রেস করি। এখানে আমরা এক্সেস স্কিনগুলোকে কেটে ইভেন আমাদের যেই নিচে যে মাসেলটা আছে, স্ম্যাশ লেয়ার, ওটাকেও কিন্তু আমরা প্লাইকেট করে দিচ্ছি অথবা এক্সিশন করে দিচ্ছি। এর মাধ্যমে আমাদের ফেসটা টান টান ভাবটা চলে আসছে। এই ফেস লিফটের সাথে আমরা অনেক সময় নেক লিফট, আমাদের যাদের বয়সের জন্য গলার চামড়াগুলো ঝুলে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা নেক লিফটও এটার সাথে অ্যাড করে দিচ্ছি। সুতরাং ফেস লিফট যাদের দরকার, আগে বলা হতো শুধুমাত্র বয়স হলে তাদেরকে ফেস লিফট করে হয়তো ইয়াং দেখানোর জন্য, এখন কিন্তু বলা হয় যে না, আর্লি এই যে এজিং সাইন যাদের মধ্যে দেখা যায়, তাদেরকে আর্লি যদি আমরা ফেস লিফট করে দিই, তাহলে ইউথফুলনেসটা ধরে রাখা সম্ভব, তাতে এজিংটা ডিলেইড হয়। সুতরাং এই ফেস লিফট সার্জারি এখন রেগুলারলি আমাদের দেশে হচ্ছে এবং প্লাস্টিক সার্জনরাই করছেন। সুতরাং আপনারা যারা ফেস লিফটের কথা চিন্তা ভাবনা করছেন, তারা সরাসরি একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে আপনার এই সার্জারিটা করাতে পারেন। ধন্যবাদ।